তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। কালকে তো আমি এই কথাগুলোই বলছিলাম জানো, কিন্তু আমি নিজেই বুঝতে পারিনি যে আমি ক্যামেরাটা অন করেছি, বাট ক্যামেরা অন করে যে ওই লাল ওই জায়গাটা প্রেস করতে হয় ওটা আমার ভুলে গেছিলাম। পরে দেখছি যে কেন হয়নি, তখন আমার নিজেরই মনে হলো হয়তো আমি ওটা প্রেস করতে ভুলে গেছি। তো আজকে ভাবলাম না, আজকে আর ভুল করবো না, আমি বসবো না, দাঁড়িয়েই তোমাদের সাথে কথা বলিনি। তো যাক, এখন এই সবে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে চাটা করে নিয়ে আসলাম, চা খাবো, খেয়ে তারপরে ঘর বাড়ি ঝাড় দেবো, বাসি কাজ করবো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের চাটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার চা আর বিস্কুট। ঠিক আছে, ঝটপট করে চাটা খেয়ে নিই, নিয়ে মেয়ের জন্য আমার টিফিন বানাবো। মেয়ে আবার আজকে স্কুল যাবে, তো ওর জন্য টিফিনটা বানিয়ে তারপরে বাসি কাজ করবো। জাস্ট ঘরটা ঝাড় দিয়ে দেবো, যেহেতু বাসি ঘর। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচবো, বাসন মাজবো, ঘর মুছবো, স্নান করবো। পুজোটা করতে হবে না, পুজো মেয়ে করে যাবে। তো ঠিক আছে, ঝটপট করে চাটা খেয়ে নিই, নিয়ে মেয়ে টিফিনটা বানিয়ে নিই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, আমি চলে এসেছি ঘর ঝাঁট দিতে। তো জাস্ট এই বাসি বলতে গেলে এই কাজটা করব, করে মেয়ের টিফিনটা বানিয়ে দেবো, কারণ ওর আবার স্কুল যাবে 10টা 10টার মধ্যে থেকে 10টা 5:10 মধ্যেই বেরিয়ে যায়। তো যার জন্য আমি কী করি, সকালবেলা উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে জাস্ট এই ঘরটা ঝাড় দিই। কোনো দিন তো আগে টিফিনটা বানিয়ে নিই। যাই হোক, এই টিফিনটা বানিয়ে নিই। তো তার জন্য এই ঘরটা ভাবলাম বাসি ঘর দিয়ে যাবে, তাই বাসি ঘরটাকে ঝাড় দিই। আর ওই ঘরটা দেখেছো কীরকম নোংরা? ওই ঘরটা নোংরা এই কারণে, বাচ্চা কাচ্চাগুলো পড়ে তো ওই ঘরে। তো বাচ্চা কাচ্চারা পড়লে বুঝতেই পারছো নোংরা হয়, এটা ওটা খায়, তারপরে পেন্সিল রাবার খাতা এটা ওটা ছেড়ে করে, যার জন্য নোংরা হয়। আর আমার এই বারান্দাটা আর পিছনের বারান্দাটা এত ভালো লাগে, কারণ এই বারান্দাটা একদম সামনে রাস্তা দেখা যায়, পুরো একদম মেন রোড, গাড়ি বাস সব কিছু দেখা যায়। তো তার জন্য মানে এইখানে না, এই জায়গাটা আমার বসলে খুব ভালো লাগে। লোকজনের সাথে কথা বলতে বলতে, পাশের লোকজন আছে তাদের সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়। আর পিছনের ওদিকটাও ভালো লাগে, পুকুর টুকুর আছে, তবে এদিকটা বেশি ভালো লাগে। আমরা জানো তো কোথাও গেলে আমরা এখান থেকেই বাসে উঠি, এখান থেকেই নামি, আমাদের এখানে সবাই স্ট্যান্ডে যেতে হয় না, এই একটা আমাদের সুবিধা। যার জন্য কোথাও গেলে না, আমার বাপের বাড়ি যাই বা যেখানেই, মানে পিসির বাড়ি, বাপের বাড়ি বলবো না, আমার পিসির বাড়ি যাই বা আমার ননদের বাড়ি যাই, যেখানেই যাই না কেন, আমার ওই বাস স্ট্যান্ডে আসতে গেলে বিরক্ত লাগে, যেহেতু আমাদের এইদিকে একটা সুবিধা আছে। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি বাসন মাজতে। এগুলো কিন্তু আমার দুপুরের বাসন, দুপুরের রান্নার বাসন, যেহেতু তারপর অনেকটা সময় ওই ঘর ঝাড় দেওয়ার পর রান্নাবান্নাগুলো করেছি, সেগুলো আর দেখানো হয়নি। তো পেঁপে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি করেছিলাম, আর মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর ডালিয়া বানিয়েছিলাম আমি আমার জন্য। ডালিয়াটা রোজ খাই না, সপ্তাহে 1 দিন কি 2 দিন খেলাম, ইচ্ছে হলো তো ওইটা করেছিলাম। তো ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই। তো কিছু জামা কাপড় ছিল জানো তো, একদম মাথার থেকে বেরিয়ে গেছে তখন ভিডিও করতে। তো ওই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলার পরে মনে পড়েছে। তো তারপরেই থাক, হয়ে গেছে যখন, আর কিছু করার নেই। তো এই বাসনগুলো মেজে নিচ্ছি। ওই মানে প্রেশার কুকারটা মাজবো, প্রেশার কুকারটা না পুড়ে কী করে পুড়ে গেছে বুঝতে পারিনি। তো ওই জন্য ভাবলাম এগুলো আগে মেজে নিই, তারপর প্রেশার কুকারটা মাজবো। তো ওখানে আমাদের পাশের বাড়ির একটা কাকিমা বাসন মাজছি, ওখান দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো যে আমি ভিডিও করছি। তো বলছে ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ ভিডিও করছি। বলছে এইগুলোও ভিডিও করতে হয়? তা আমি বলছি না, একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো তার জন্য, বলে একটু হাসছিল। স্বাভাবিক, বুঝতেই পারছো এগুলো লোকে একটু হাসে। আর ঠিক আছে, বলছি এই কী করবো, চুপচাপ বসে না থাকবে, দেখো কথা বলছি কাকিমার সাথে, ডেলি লাইফস্টাইল একটু শেয়ার করি সবার সাথে। বলছে হ্যাঁ এখন এইগুলোই মানুষ করে। বললো, মানুষ তো বুঝতেই পারছো এইগুলো একটু সবাই সব ভালোভাবে নেয় না অনেকে। তো যাই হোক, আমি অতটা কথা পাত্তা দিলাম না, ঠিক আছে বলছে বলুক, তা ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, কিছু মনে করো না, না কাশিটা না এখনও কমছে না, তো ওই জন্য বারবার গলাটা একটু করছি। তো যাই হোক, তো এই প্রেশার কুকারটা মাজা হয়ে গেলে তারপরে আমি চলে আসবো ঘর মুছতে, কারণ আমার তরকারি সব রান্না গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে। ভাতটা করিনি, ভাতটা কাঠে করব। তরকারিগুলো ওতে করে নিয়েছিলাম, তো ভাতটা লাস্টে করব, মেয়ে তো আর ভাত খেয়ে যায়নি, তার জন্য ভাবলাম যে ওই ভাতটা শেষে করব, কাঠেই করব। তো যাই হোক, ওই জন্য এগুলো করছিলাম। এগুলো করতে করতে কাকিমার সাথে কথা বলতে বলতে, আমাদের ওই পুচকুর মা ও ওই দিকটা দাঁড়িয়ে ছিল, ওই আমার বৌমা, ওর সাথেও কথা বলছিলাম। যাই হোক, ওদের সাথে কথা টথা বলতে বলতে আমার কাজগুলোও হয়ে গেল, আর এই যে 11টার কলে জলও চলে এসছে। তো আমি ওই জল ছেড়ে দিয়ে কাজ করছিলাম, কাজ করতে করতে ওই বালতি টালতিগুলো সব ভরে নিচ্ছিলাম টুকটুক করে। দেখো চলে এসেছি ঘর মুছতে। তো এই ঘরটা মোছা হয়ে গেলে মোটামুটি আমার আজকের মতন কাজ কমপ্লিট। ঘর মুছে
ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে ভাতটা যখন হয়ে যাবে তখন ভাতটা নামিয়ে একেবারে স্নান করে নেবো। স্নান করে নিয়ে ওই যে তোমাদের সামনে ক্যামেরাটা অনই করা হয়নি। তারপরে কেন বলো তো, ওই যে বলেছিলাম আমার পুচকু দাদা হয়, ওকে নিয়ে চলে এসেছিলাম। ওকে আজকে সকাল থেকে নিতে পারিনি, সকাল থেকে না নেওয়া হয় না এখন। আগে আগে কী করতাম জানো, ও আমার ঘরে কতক্ষণ করে থাকতো, ওকে ঘুম পাড়াতাম এ করতাম। আর এখন না ভীষণ ওকে নেই, কাজের চাপে নিতে পারি না, খুব খারাপ লাগে। তো যাই হোক, স্নান করেই ওর গলার আওয়াজটা পেয়েছিলাম আর আমি ছুটে গেছি ওকে নিতে। তো প্রায় 1.5 ঘন্টা মতো ছিল, তারপর ওর মা এসে ওকে নিয়ে গেল। যাই হোক, ওই জন্য আর ক্যামেরাটা না অন করে ভেবেছিলাম আসবো, দিয়ে ভুলেও গেছিলাম, ওকে নিয়ে করছিলাম তো। তো যাই হোক, এই আমি জানি আমি এই যে ভিডিওতে ভয়েস ওভার দিই অনেক সময় আশেপাশে গাড়ির আওয়াজ হয়, তোমাদের একটু অসুবিধা, যেহেতু আমাদের তো বুঝতেই পারছো মেন রোডের ধারে বাড়ি, বাস যায়, তারপরে লরি যায়, আমাদের এখানে সারা রাত লরি যায় জানো তো। মানে ওই বাইরের থেকে মাল টাল এটা ওটা আরও কত কি যায়, আলু ফালু এটা ওটা বাইরের মাল ফাল আসে তো, তারপরে তোমার আরও অনেক কিছু আসে। তো যার জন্য সারা রাত লরি চলে। মানে আমার বাড়িতে কেউ যখন আসে না, সে বলে, আচ্ছা তোমরা ঘুমাও কী করে, এত আওয়াজে তোমরা ঘুমাও কী করে? কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমিও যখন প্রথম বিয়ের পরে এসেছিলাম তখন ঘুম হতো না, মানে রাত্রিবেলা চমকে চমকে উঠতাম, এই এত আওয়াজ হতো গাড়ির। কিন্তু এখন এটা অভ্যাস, সব কিছু মানুষ অভ্যাসের দাস। অভ্যাস হতে হতে অভ্যাস হতে হতে সবাই বলে যে কী করে তোমাদের ঘুম হয়। আমরা এটাই বলি, মানে আমরা বলতে আমরা শুধু না, আমাদের পাশে সবাই বলে যে অভ্যাস হয়ে গেছে। ছোটো বাচ্চারা যখন আসে না উঠে যায় ঘুম পড়ে। হ্যাঁ, তো এই আমার মেয়েও যখন ছোটো ছিল, আমি বাপের বাড়ির থেকে আসতাম, তো মেয়ে ঘুমাতে পারতো না, উঠে পড়তো ওখানে একরকমভাবে থেকে। কিন্তু তারপরে থাকতে থাকতে বাচ্চারা ওরাও অভ্যস্ত হয়ে যায়, তো কারোরই অসুবিধা খুব একটা হয় না, কারণ এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তো কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে কথাও বলা হলো, আমার ঘর মোছাও হয়ে গেল। তো যাই হোক, এই ঘরটার মুছে একেবারে আমি চলে যাব ভাতটা করতে, কারণ ভাতটা করে তারপরে যাবো স্নান করতে। আর এইটা দেখো আমার খাওয়ার বাসন। কেন বলো তো, যেহেতু তারপরে আর ভিডিও ক্যামেরা করে আসিনি ভিডিও করতে, তো মেয়েকে বললাম ট্রাইপডে আর ভিডিও করবো না, তুই একটু ফোনটা ধরে দে। তো এইটা কিন্তু আমার মেয়েই ফোনটা ধরে দিয়েছিল। তো মেয়ে ফোন ধরে দিয়েছিল আর আমি বাসনগুলো মাজতে মাজতে ওর সাথে কথা বলছি। আর ওখানে বড় ছিল, বেরোচ্ছিলো, তখন বাজে 4:30 5টা নাগাদ, 4:30টার দিকে, হ্যাঁ। তো ওই ও বেরোচ্ছে, ও বেরোতে বেরোতে ওর সাথে কথা বলছিলাম, আর মেয়ে বসেছিল, মেয়ে ফোনটা করে দিচ্ছিলো, মেয়ের সাথেও কথা বলছিলাম। বলতে বলতে বাসনগুলো মেজে নিয়েছি। তুই আছিস যখন, তুই চল তাহলে ট্রাইপডটা আর ক্যামেরা করবো না, সবসময় ট্রাইপডে সেট করতে হয়, করতে হয়। তো বললো ঠিক আছে, দিয়ে ও আমার সাথে কথা বলতে বলতে ক্যামেরাটা ধরে রেখেছিলো, আর আমি সেই সুযোগে বাসন টাসনগুলো মেজে নিলাম। তো জাস্ট এই কয়েকটা বাসন, এই দুপুরে খাওয়ার বাসন, আর ওই ডিম ভেজেছিলাম। তো ওই তো দেখো আমি চলে এসেছি চা নিয়ে। এই যে আমার চা, মেয়ে বিস্কুট দিল খাবে তাই, এই যে আমার বিস্কুট, এই যে মেয়ে খাবে, মেয়ে বিস্কুট, চা খাবে না, চায়ে ডুবি ডুবি বিস্কুট খায় বাচ্চাদের মতন। যাই হোক, তো আজকে সারাদিন তোমাদের সাথে কথা বলেন, তখন বলেছিলাম, তখন মনে হয় লাস্ট যখন স্নান করতে যাব তার আগে বোধহয় বাসনটা মেজে, বাসন মাজছিলাম কি ঘর মুছছিলাম, তো তখনই বোধহয় লাস্ট ক্যামেরাটা অন করেছিলাম, তারপরে আর ক্যামেরা অন করা হয়নি, কারণ স্নান টান করে আসার পরে ওই যে পুচকুটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মানে ও থাকলে না আমার আর মানে সব কিছু ভুলে যাই ওকে নিয়ে। ওকে যদি সারাদিনে একবার না নিই না, তাহলে আমার যেন মনে হয় কী একটা আমি কাজ অসম্পূর্ণ রয়ে গেল, কী একটা কাজ আমি করিনি। তো আজকে সকাল থেকে ওকে আনা হয়নি, কারণ সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম। তারপরে যখন বেলার দিকে সমস্ত কাজ কমপ্লিট করার পরে স্নান করলাম, স্নান করার পরেই ওর গলার আওয়াজটা আমি স্নান করতে করতে শুনতে পাচ্ছি। তখনই মনে হচ্ছিল স্নানটা পরে করি, আগে ওকে নিয়ে আসি। তাহলে না, ওকে একটু অনেকক্ষণ নিই নি, তো একটু অনেকক্ষণই নেবো, তো স্নানটা আগে করে নিই। তো গিয়ে তাড়াতাড়ি করে ঝপটার পট করে স্নান করে নিলাম। মেয়ে যেহেতু পুজো করে গেছিলো, তো আমি কোনো রকম মন্ত্রটা স্মরণ করে নিয়ে ব্যাস একদম এক ছুটে নিয়ে চলে আসলাম। তারপর নিয়ে এসে ওকে প্রায় 1-1.5 ঘন্টা মতন রেখেছিলাম। তো তারপরে যখন ও খাবে তখন ওর মা আসলো নিয়ে যেতে, ওর মাকে দিয়ে পাঠিয়ে দিলাম। তারপরে এই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এই সন্ধেবেলা মেয়ের ওই বাচ্চা কাচ্চাগুলো এসেছিলো, পরে যেগুলো বাচ্চাগুলো, তো ওরাই চলে গেল। তো তারপরে এই চাটা নিয়ে বসলাম তোমাদের সামনে গল্প করার জন্য, একটু কথা বলার জন্য। তো এই চা খেতে খেতে তাই এই ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, প্রত্যেক দিনই এই চাটা দিয়ে এন্ড করি।
তো আজকে ওই চা দিয়ে এন্ড করবো না, কারণ ডিনারের টাইমটা আমি রাখি না কেন জানো তো, যেহেতু ওখানে বর মেয়ে একসাথে ডিনার করে, তো ওই টাইমটা না ওরা ওরা থাকে, তো ওরা যেহেতু ক্যামেরার ওরা খুব একটা আসে না, মানে বরকে তবু আমি একদিন লুকিয়ে মনে হয় ক্যামেরা করছিলাম, ওই যে মাইক্রোফোনটা হাতে নিয়ে গান করছিল, তো ওই এখনও মতো ভিডিওটা দেখেনি। সবসময় ভিডিও আমার দেখার সময় পায় না, খুব ব্যস্ত মানুষ তো, আমার ভিডিও দেখার সময় পায় না। তা আমি আর অন্য কাউকে বন্ধু তোমাদেরকে কী বলবো, আমার নিজের ঘরের লোককে আমার ভিডিও দেখার সময় পায় না। তো দেখো আমার কী কপাল। তো যাই হোক, দেখেনি, দেখলে আমাকে বলতো, যেদিন দেখবে সেদিন বলবে, কবে দেখবে জানি না। যাই হোক, তো কী বলছিলাম, হ্যাঁ, তো ওই জন্য তো ডিনার টাইমে না আর আমি ফোনটা অন করতে পারি না, আমার খুব ইচ্ছে হয় যে করি, কিন্তু যেহেতু ওরা থাকে ওই জন্য করতে পারি না। আর লাঞ্চ টাইমেও তাই সেম, ওরা থাকে, তো সেই কারণে অন করা হয় না। তো সেই কারণে আমি চাটা দিয়েই ক্যামেরাটা এখানেই এন্ড করে দিই। তো আজকেও সেম এখানেই চাটা দিয়ে এন্ড করছি। তো গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকো, আর সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। আর কি বলবো, কালকে আমি আবার আসছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। জানি আমার ভিডিওগুলো তোমাদের হয়তো খুব একটা ভালো লাগে না, কারণ যারা মানে ব্লগার হয়ে গেছে তাদের একটা ধরো, তারাও হয়তো প্রথমে এরকম করতো, বাট তারা এখন ভীষণ একটা বড় জায়গায় চলে গেছে, তাদের ব্লগিং স্টাইল, তাদের সব কিছু। কিন্তু আমি তো নতুন, পারছি না, তোমাদের হয়তো ভালো লাগছে না জানি, কিন্তু তাও নিজের মনে করে, নিজের ঘরের মানুষ মনে করে, নিজের ঘরের মেয়ে, নিজের ঘরের বোন মনে করে একটু কষ্ট করে দেখে নিও, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ঠিক আছে, আজকের মতন এখানেই গুড নাইট, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।